হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে, এবং যারা ডিএসসি বা মাইনর হিসেবে রেখেছো এডুকেশন, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের সাজেশন 2026 নিয়ে আলোচনা করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়ছো ফোর্থ সেম মেজর বা মাইনর কোর্স নিয়ে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের এই পেপারটিতে রয়েছে হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া। আজকে পার্ট 1 ভিডিও আলোচনা হবে, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 3 নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো 100% কমন সেই নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, 1813 সালে চার্টার অ্যাক্ট বা সনদ আইন কি ছিল? নেক্সট, 1813 সালে চার্টার অ্যাক্টের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, 1813 সালে চার্টার অ্যাক্টের চেয়ারম্যান কে ছিলেন? নেক্সট, অন্তত 3জন প্রাচ্যবাদীর নাম লেখো, অথবা বলছে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের নাম উল্লেখ করো। নেক্সট রয়েছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? নেক্সট, মেকলের মিনিটের 3টি সুপারিশ উল্লেখ করো। নেক্সট, মেকলের নিম্নমুখী চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি কি? নেক্সট, উডের ডেসপ্যাচের 3টি সুপারিশ লেখো। মেকলের নিম্নমুখী চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? নেক্সট বলছে গ্রান্ট ইন এইড বলতে কি বোঝো? নেক্সট, কোর্স এ ও কোর্স বি বলতে কি বোঝো? নেক্সট, বাংলা নবজাগরণের তাৎপর্য লেখো, অথবা দিয়ে বাংলা নবজাগরণের যে কোনো 3টি প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে বাংলা নবজাগরণের যে কোনো 3টি কারণ উল্লেখ করো। বাংলা নবজাগরণ কি? দেন শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের 3টি অবদান উল্লেখ করো। নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কি ছিল? 1901 সালের সিমলা সম্মেলনের 3টি প্রধান সুপারিশ উল্লেখ করো। কার্জনের বৃত্তিমূলক শিক্ষানীতি কি ছিল? দেন 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনের যে কোনো 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। দেন জাতীয় শিক্ষা আন্দোলনের যে কোনো 3টি বৈশিষ্ট্য ও কারণ উল্লেখ করো। নেক্সট, 1944 সালের সার্জেন্ট প্ল্যানে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত 3টি সুপারিশ উল্লেখ করো। নেক্সট, ভারতীয় শিক্ষায় সার্জেন্ট প্ল্যান যে কোনো 3টি প্রভাব উল্লেখ করো সার্জেন্ট প্ল্যানের। নেক্সট, বুনিয়াদী শিক্ষার 3টি উদ্দেশ্য উল্লেখ করো। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে টিকা লেখো। নেক্সট, হান্টার কমিশনের মধ্যে পেমেন্ট বাই রেজাল্ট কি? নেক্সট, 1937 সালের বুনিয়াদী শিক্ষার যে কোনো 3টি গুণাবলী উল্লেখ করো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের 100% কমন সাজেশনসগুলো নিয়ে আলোচনা করলাম। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে আমাদের ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।